আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে অনেক টমেটো পেকে আছে। তো এগুলিকে খেয়ে শেষ করা যাচ্ছে না। দেখুন কত টমেটো পেকে আছে। আমি এক নজরে একটু দেখাই আপনাদেরকে। এই যে কত টমেটো পেকে আছে দেখুন। এই যে দেখুন, একটু দ্রুতই করি। দেখুন এই যে আমি যেটা মাচা করে দিয়েছিলাম, সেই মাচায় কি পরিমাণে টমেটো পেকে আছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন অবস্থা। কত টমেটো এসেছে এবং পেকে আছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন, একটু দ্রুত দেখায় ফেলতেছি আপনাদেরকে। দেখুন ছাদ বাগানে টমেটো গাছের মাচাটায়, এই যে এদিকে দেখুন কত টমেটো পেকে আছে। তো এগুলিকে আদি পদ্ধতিতে কিভাবে সংগ্রহ করা যায় সেই ব্যবস্থা করব। টমেটোগুলিকে আমি এখন উঠাবো, উঠিয়ে আদি পদ্ধতিতে সংগ্রহ করার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটতে শুরু করলাম। ও সুন্দর হয়েছে। কি সুন্দর পেকেছে দেখুন। আমার টমেটোর যেটা মাচা তৈরি করে দিয়েছিলাম, সে একটা থেকে কতগুলো আমি কেটেছি, আরও রয়ে গেছে। দেখুন কত টমেটো পেকে আছে। মাচা অলরেডি জুড়ি ভরে গেছে, একটা আরেকটা ভরতেছি। কত টমেটো পেকে আছে, অলরেডি এক জুড়ি ভরে ফেলছি। যে আরেকটার মধ্যে কতগুলো পেয়েছি। ও আবার ডাবের সাইজ। দেখুন কত টমেটো পেয়েছি। এগুলিকে আমি কিভাবে সংগ্রহ করা যায়, আমার নানি দাদিরা আগের দিনে কিভাবে সংগ্রহ করছে সেভাবে আমি এটিকে সংগ্রহ করার চেষ্টা করি। এই যে আমরা একটা সুতা নিয়ে নিয়েছি। এগুলি সবগুলিকে এই সুতার সাহায্যে বেঁধে নিব। বেঁধে তারপর আমরা এগুলিকে ঝুলিয়ে রাখবো। এইভাবে সংরক্ষণ করলে নাকি অনেক দিন টমেটো রাখা যায়। তো দেখি আমরা কতদিন সংরক্ষণ করে রাখতে পারি। না, অনেক টমেটোই পেয়েছি, বাঁধতে প্রবলেম হচ্ছে। কাজ করি, ঘরে নিয়ে যাই, পরে গিয়ে বসে নেই, পড়ে গেল। কি সুন্দর টমেটো, কি পেকেছে, কি কালার হয়েছে। অনেক পেয়েছি, এগুলো আমরা এখন বেঁধে নিব। আম্মু তুমি এই পাশে আসো, তুমি এই পাশে আসো। সবগুলো বেঁধে নিই। দেখুন আমার মেয়ের টমেটো খুব পছন্দ, সে কত খুশি হয়েছে, টমেটো জড়ায় ধরে রেখেছে। দেখুন আমি উঠো উঠো, বেঁধে রাখি সুন্দর করে, উঠো উঠো উঠো।
পুরো মালাটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। কেন আম্মু, দেখে দিই পরে খেতে পারবে? তোমার অনেক পছন্দ টমেটো? হ্যাঁ, তোমার কি টমেটো অনেক পছন্দ নাকি বলো? এই জন্যই তো আমরা এই যে এগুলো সংরক্ষণ করে রাখতেছি, যাতে পরেও টমেটো গুলো খাওয়া যায়। বুঝতে পেরেছো? এই দেখো কি সুন্দর করে আমি কেটে নিচ্ছি। ভালো করে সবগুলোকে বেঁধে নিব। এই যে এইভাবে সবগুলো গরুতে বেঁধে নিচ্ছি। দাঁড়াও, রাখি এখানে। দেখুন কিভাবে আমরা সবগুলোকে বেঁধে রেখেছি। এভাবে আমরা ঝুলিয়ে রাখবো। এভাবে ঝুলিয়ে রাখলে নাকি অনেক দিন সংরক্ষণ করা যায়। তা আমরা দেখি কিভাবে করা যায়। যেগুলি বেঁধেছি, বাকি যেগুলি আছে সেটিও আমরা আস্তে আস্তে বাঁধবো। বেঁধে এভাবে ঝুলিয়ে রেখে নানি দাদির ফর্মুলায় পুরনো পদ্ধতিতে কিভাবে দীর্ঘদিন রাখা যায় দেখি, চেষ্টা করে রাখা যায় কিনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ ফল ফসল খাবেন, এইভাবে নিজের গাছের টমেটো খাবেন। নিজে একটু শ্রম দিলেই হয়ে যায়, লাগাবেন। পর্দার ইয়ার সাথে, পাইপের সাথে এটা আমরা ঝুলিয়ে রেখে দিব, দেখবো কতদিন ভালো থাকে। এইভাবে নাকি অনেক দিন সংরক্ষণ করা যায়। এই যে দেখুন কিভাবে ঝুলিয়ে রেখেছি টমেটোগুলো। এইভাবে আমি আরো পেরে মাচা, মানে এইভাবে থোকার মতো বেঁধে ঝুলিয়ে রাখবো, দেখবো কতদিন পর্যন্ত এগুলি এইভাবে থাকে, সংরক্ষণ করা যায়। 20 দিন পর দেখুন টমেটোগুলো একটাও ঝরে পড়ে নাই, নষ্টও হয় নাই। এই যে আমি কিভাবে ঝুলিয়ে রেখেছি পর্দার পাইপের সাথে। তো একটা কাজ হয়েছে, সেটা হলো কিছু কিছু টমেটো একটু কম পাকা ছিল বা একটু কাঁচা কাঁচা ছিল, দেখুন সেগুলিও পেকে গিয়েছে। এই যে এগুলো কাঁচা ছিল, এগুলিও পেকে গেছে। আর যেগুলি পেকে আগেরই পাকা ছিল, দেখুন একটাও ঝরে পড়ে নাই, কি সুন্দর কালার হয়েছে। তো আশা করা যায় তাদের বুদ্ধিটা, পুরনো নানি দাদির বুদ্ধিটা একেবারে খারাপ না। তো দেখি কতদিন থাকে। আল্লাহ হাফেজ।